পবিত্র ঈদুল আজহা আনন্দ, ত্যাগ আর আত্মসমর্পণের এক মহামান্বিত দিন। এই দিনে যখন অধিকাংশ মানুষ পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দে মেতে ওঠেন, ঠিক তখনই দেশের হাজার হাজার কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের আনন্দ উৎসবকে পেছনে ফেলে নেমে পড়েন এক ভিন্ন দায়িত্বে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে পড়েন কুরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহের কাজে। এদের অনেকেরই পরিবার আছে, মা বাবা আছে, ভাই বোন আছে। কেউ হয়তো সচ্ছল পরিবারের সন্তান, কেউ বা এতিমখানার লিল্লাহ বোর্ডিং এর শিক্ষার্থী। কিন্তু ব্যক্তিগত সুখ কিংবা ঈদের আনন্দের চেয়ে তাদের কাছে বড় হয়ে দাঁড়ায় একটি দায়িত্ব: দেশের অসংখ্য এতিম ও অসহায় শিক্ষার্থীর সারা বছরের ভরণ পোষণের ব্যবস্থা করা। বহু বছর ধরেই কওমি মাদ্রাসাগুলোর অন্যতম আর্থিক উৎস ছিল কুরবানির পশুর চামড়া। এই চামড়া বিক্রির টাকা দিয়ে চলত লিল্লাহ বোর্ডিং, এতিমখানার খাদ্য ব্যয়, ছাত্রদের বই খাতা, এমনকি অনেক প্রতিষ্ঠানের মৌলিক পরিচালনাও। শুধু তাই নয়, ঈদের দিন কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা। তাদের হাতে ছুরি নিয়ে নির্দিষ্ট এলাকায় অবস্থান করে তারা মানুষকে সহযোগিতা করেন। বিশেষ করে রাজধানী ঢাকার মতো শহরে যেখানে বিপুল সংখ্যক পশু কোরবানি হয়, সেখানে এই শিক্ষার্থীদের সহযোগিতা ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া অনেকাংশেই কঠিন হয়ে পড়ত। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। কিন্তু সময় বদলে গেছে। গত কয়েক বছরে কাঁচা চামড়ার বাজারে অস্বাভাবিক ধস নেমেছে। যে চামড়া একসময় এতিমদের আশার আলো ছিল, আজ সেটিই যেন হয়ে উঠেছে হতাশার প্রতীক। অভিযোগ উঠেছে, একটি অদৃশ্য সিন্ডিকেট বছরের পর বছর ধরে চামড়ার দাম নিয়ন্ত্রণ করছে, অথচ বাজারে চামড়াজাত পণ্যের দাম কমেনি, ট্যানারি শিল্প বন্ধ হয়ে যায়নি। তাহলে কেন কাঁচা চামড়ার ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না? এই প্রশ্ন এখন সর্বত্র। এই পরিস্থিতিতে সিলেটের কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ সহ ঢাকার বেশ কয়েকটি বড় মাদ্রাসা এবছর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের বক্তব্য, সীমাহীন পরিশ্রম, ঈদের আনন্দ বিসর্জন এবং দিনরাত শ্রম দেওয়ার পরও যে আয় হয় তা এখন আর সেই কষ্টের তুলনায় যথেষ্ট নয়। বরং এতে ছাত্র শিক্ষকদের মূল্যবান সময় ও মানসিক প্রশান্তি বেশি নষ্ট হচ্ছে। তবে এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয়, এটি এক ধরনের প্রতিবাদও। দীর্ঘদিন ধরে চলে আসা চামড়া সিন্ডিকেটকে চ্যালেঞ্জ জানানোর একটি সাহসী পদক্ষেপ হিসেবেও দেখছেন অনেকে। কারণ যারা এতদিন মাঠ পর্যায়ে সবচেয়ে বড় শ্রম দিয়েছে, তারা যদি সরে দাঁড়ায়, তাহলে পুরো ব্যবস্থাপনায় প্রশ্নের মুখে পড়বে। বিশ্লেষকরা বলছেন, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাবও বড় হতে পারে। একদিকে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোর বড় ধরনের আর্থিক সংকটে পড়বে, অন্যদিকে কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। একই সঙ্গে সাধারণ মানুষও উপলব্ধি করতে পারবেন, কওমি মাদ্রাসার ছাত্ররা শুধু ধর্মীয় শিক্ষা নিয়ে ব্যস্ত নয়, বরং জাতীয় একটি অর্থনৈতিক ব্যবস্থার নীরব শ্রমিক হিসেবেও কাজ করে আসছেন। এখন প্রশ্ন, সমাধান কি? বিশেষজ্ঞদের মতে সরকারিভাবে ন্যায্য মূল্য নিশ্চিত করা, সিন্ডিকেট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া, মাদ্রাসাগুলোর জন্য সরাসরি ট্যানারির সঙ্গে সংযোগ তৈরি করা এবং আধুনিক সংরক্ষণ ব্যবস্থার সুযোগ তৈরি করা। এমনকি কওমি মাদ্রাসাগুলো চাইলে সম্মিলিতভাবে নিজস্ব চামড়ার প্রক্রিয়াজাতকরণ বা সমবায় ভিত্তিক শিল্প গড়ে তুলেও নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। কারণ বাস্তবতা হলো, যারা ঈদের দিন নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে এতিমদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য রাস্তায় নেমে আসে, তাদের শ্রম ও ত্যাগ কখনোই অবমূল্যায়িত হওয়া উচিত নয়। কওমি মাদ্রাসার ছাত্রদের এই নীরব খেদমত শুধু একটি অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, এটি ত্যাগ, দায়িত্ববোধ এবং মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত। আজ সময় এসেছে এই শ্রমের মর্যাদা দেওয়ার, সময় এসেছে সিন্ডিকেট ভেঙে ন্যায্যতার পক্ষে দাঁড়ানোর। কারণ চামড়ার ন্যায্য মূল্য শুধু একটি শিল্পকেই বাঁচাবে না, এটি বাঁচাবে হাজারো এতিম শিশুর স্বপ্ন, হাজারো মাদ্রাসার ভবিষ্যৎ এবং একদল নিঃস্বার্থ শিক্ষার্থীর ত্যাগের সম্মান। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। সরি
লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।